You all are most welcome to my another class. I hope all of you guys well, and today I am gonna discuss about some questions, some answers, some those are from present simple tense. So let's get started the video. So আজকে আমরা কিছু কোয়েকশন শিখবো এবং কোয়েকশনের সঙ্গে সঙ্গে কীভাবে আনসার করতে হয় সেটাও শিখবো। তো আমি প্রথমেই যে আনসারটার দিকে নজর দেবো সেটা হলো, যে কোয়েকশনটার দিকে নজর দেবো, দেখো 1 নম্বর কোয়েকশন হলো তুমি কি দৌড়ো। এবার তুমি কি দৌড়ো এটা একটা কোয়েকশন, এটা একটা পজিটিভ কোয়েকশন। দেখো আমরা বইয়েতে, আমাদের বইগুলাতে কোয়েকশন ইন্টারোগেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, এগুলা কঠিন শব্দ দেওয়া রয়েছে। তো আমি যেটা বলি, দেখো ইংলিশে 4 ধরনের সেন্টেন্স প্রত্যেকটা টেন্সে আসবে। এটা কি? নেগেটিভ আনসার, পজিটিভ আনসার, নেগেটিভ কোয়েশন, পজিটিভ কোয়েশন। এটা একদম ইতিবাচক, একটা হলো ইতিবাচক প্রশ্ন, একটা হলো নেতিবাচক প্রশ্ন, একটা হলো ইতিবাচক আনসার, একটা হলো নেতিবাচক আনসার। সো এই জিনিসগুলোকে সহজভাবে ক্যাচ করার চেষ্টা করো। আমি আজকে হয়তো নেতিবাচক ইতিবাচক বেশি বুঝাবো না, আজকে আমি ওইগুলার 2-3টা করে আনসার বের হবে। কীভাবে আমরা হাউ ক্যান উই হ্যাভ এ কনভারসেশন, আমরা কীভাবে একটা কথোপকথন তৈরি করতে পারি। হাউ ক্যান উই কমিউনিকেট এনিওয়ান, কমিউনিকেট করতে গেলে আমাদের যে দৈনন্দিন প্রশ্নগুলো জানতে হবে সেগুলো নিয়ে আমাদের বেশি ডিসকাস করতে হবে। কারণ আমি কারোর সাথে কমিউনিকেট প্রশ্ন যদি না করি, হাউ উইল আই কমিউনিকেট উইথ এনিওয়ান, আমি কারোর সাথে কথা কীভাবে বলবো, কীভাবে কথা বলবো, তাহলে প্রথমে আমাকে কমিউনিকেটের জন্য কিছু প্রশ্ন শিখতে হবে। সো ফার্স্ট কোয়েকশন ইজ দ্যাট তুমি কি দৌড়ো। তুমি কি দৌড়ো, এখানে স্ট্রাকচার রয়েছে ডু ডাজ। ডু কার সাথে যাবে? ডু যাবে থার্ড পারসন সিঙ্গুলার বাদ দিয়ে সব। ডাজ শুধু থার্ড পারসন সিঙ্গুলার, ডাজ থার্ড পারসন সিঙ্গুলার, যেমন হি, শি, অল নাউন, রাম, শ্যাম, যদু, মধু, ইয়াকুব যা আছে, রবি, শশী, যা নাম আছে পৃথিবীতে সব যাবে ডাজ, সিঙ্গুলার নাম্বার। আর ডু বাকি যা রয়েছে, আমি, আমরা, তুমি, তোমরা, তারা। আর পৃথিবীতে প্লুরাল যারা আছে, যেমন মাই ফ্রেন্ডস, মাই কলিগস, মাই রিলেটিভস, লাইক দিস। সো এই স্ট্রাকচার ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এবার ইংলিশে একটা অক্সিলিয়ারি ভার্ব হয়। কোয়েকশন মানেই অক্সিলিয়ারি ভার্ব সামনে, এটা আমি প্রত্যেকবারই বলি। কোয়েকশন মানেই অক্সিলিয়ারি ভার্ব সামনে, ডুরার সামনে। তাহলে আমরা কীভাবে এগুলার প্রশ্ন, একটা নেগেটিভ আনসার বের হবে, একটা পজিটিভ আনসার বের হবে। কীভাবে বের হবে? উই উইল ট্রাই টু ট্রান্সলেট দ্যাট। অ্যান্ড ট্রান্সলেট নয়, ইংলিশ আসলে ট্রান্সলেটের কোনো ব্যাপার নয়। সেন্স অফ ইংলিশ সবসময় তুমি ট্রান্সলেট করতে পারবে না। যখন when we will go advanced class, then this question will come in our brain, in our mind, যে এটা কিভাবে এটা হয়। হ্যাঁ, এটা এভাবেই এটা হয়। ইংলিশ অনেক কিছু নিজের বৈশিষ্ট্যতার উপর নির্ভর করে। কারণ অনেক বাংলা অনেক সেন্টেন্স রয়েছে যেগুলোকে তুমি ডাইরেক্ট ট্রান্সলেট করতে পারবে না ইংলিশে, কারোর হিম্মত নেই। ওটা ইংলিশে কীভাবে বলতে হয় সেটাকে বুঝতে হবে। তাই সেন্স অফ ইংলিশ আমাকে জানতে হবে। যেমন এখানে আমি কিছু কমন ভার্ব লিখে রেখেছি: রান, ওয়াক, রিড, ওয়াচ, কুক, ক্লিন, সুইপ, মপ, রাইড, ড্রাইভ, রাইট, স্পিক, প্র্যাকটিস। তাহলে ওই ভার্বগুলি দিয়ে তুমি অজস্র সেন্টেন্স বানাতে পারবে। আজকে ওই ক্লাসটা যদি তুমি একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে ইউ ক্যান মেক মিনিমাম 500+ সেন্টেন্সেস ইন ডেইলি ইউজেস সেন্টেন্সেস, নট আদার্স। সো ফার্স্ট যে কোয়েশ্চেন, তুমি কি দৌড়ো, তোমার জন্য আমি ডু নিয়ে আসবো। ডু ইউ কি ডু, তারপরে আমাকে সাবজেক্ট আনা বলছে ডু ইউ, তারপরে এখানে ভার্ব কি দৌড়া বা দৌড় কোথা থেকে এসেছে? দৌড়া থেকে এসেছে, দৌড়া। V1 কি রান, রান। V1 রান, রানিং, রানস। তাহলে আমাকে V1 আনতে বলছে। স্ট্রাকচার অনুযায়ী আমার আনতে হবে, কিছু করার নেই। ডু ইউ রান, RUN, ডু ইউ রান, শেষ। তুমি কি দৌড়ো। এবার তুমি কি প্রত্যেকদিন দৌড়ো? ডু ইউ রান এভরিডে। তুমি কি প্রত্যেকদিন দৌড়ো? ডু ইউ রান এভরিডে। তুমি কি প্রত্যেকদিন সকালে দৌড়ো? ডু ইউ রান এভরি মর্নিং। তুমি কি প্রত্যেকদিন সন্ধ্যার সময় দৌড়ো? ডু ইউ রান এভরি ইভিনিং। দিস কাইন্ডস অফ সেন্টেন্সেস উই ক্যান মেক। সো লাস্ট কোয়েকশন দেখো, লাস্ট কোয়েকশন নয়, ওটার পরবর্তী পার্টটা দেখো। ডু ইউ রান, এটার 2টা কোয়েকশন বেরোবে, এটার 2টা আনসার বেরোবে। কী আনসার বেরোবে? 2টা আনসার, একটা নেগেটিভ আনসার, একটা পজিটিভ আনসার। কি বলেছে? তুমি কি দৌড়ো? ডু ইউ রান? নো, আই ডোন্ট রান। একটা হলো নেগেটিভ আনসার, আমি দৌড়ি না। আর একটা কি পজিটিভ আনসার? ইয়েস আই রান। সো আমি ডু ইউ রান, আমি প্রথমে বলবো ইয়েস আই রান। আমি দৌড়ি, আমি প্রত্যেকদিন দৌড়ি। আই রান এভরিডে। এখানে কোনো পজিটিভ প্রেজেন্ট সিম্পলের পজিটিভ আনসারে কোনো অক্সিলিয়ারি ভার্ব লাগে না, একটা মাথায় মনে রাখবে। এখানে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। ইয়েস আই রান, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। এখানে ইয়েস আই রান, আই সাবজেক্টের পর
ডাইরেক্ট মেইন ভাব চলে এসেছে আর ইউ অ্যান্ড রান। তারপর তুমি কি প্রত্যেক দিন ইভিনিংয়ে দৌড়ো? ডু ইউ, এটার আনসার, এটা কোয়েশন, আই রান এভরি ইভিনিং, আমি প্রত্যেক সন্ধ্যায় দৌড়ি, আমি প্রত্যেক সন্ধ্যায় দৌড়ি। তারপর কি একটা নেগেটিভ আনসার আসবে, কি নেগেটিভ আনসারটা আসবে? না আমি দৌড়ি না, নো নো, আই ডোন্ট রান, আই ডোন্ট রান, আই ডোন্ট রান, আমি প্রত্যেক দিন দৌড়ি না, আমি প্রত্যেক দিন, আমি এবার যদি বলি আই ডোন্ট রান অ্যাট ইভিনিং, এভরি ইভিনিং, আই ডোন্ট রান এভরি ইভিনিং, আমি প্রত্যেক দিন সন্ধ্যার সময় দৌড়ি না, আই ডোন্ট রান এভরি ইভিনিং। এইভাবে আমরা সেন্টেন্সকে লং করতে পারি, এইভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি। তারপর কি, তারপর তুমি কি হাঁটো? এবার তুমি কি দৌড়ো না লাগিয়ে দৌড়ার জায়গায় এই যে দৌড়োটা, তুমি কি হাঁটো? আবার এটাকে চেঞ্জ করো, তুমি কি পড়ো বা নিউজ পেপার পড়ো, তুমি কি ওয়াচ করো, তুমি কি টিভি দেখো, তুমি কি মোবাইল দেখো। এইভাবে আমরা পার চেঞ্জ করে, সাবজেক্ট চেঞ্জ করে, উই ক্যান মেক লটস অফ সেন্টেন্সেস। ইংলিশ ইজ টু ইজি অ্যান্ড গ্রামার অলসো টু ইজি। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। দেখো, তুমি কি হাঁটো? মিথ্যা কথা বললেও হলেও আমি হাঁটি, কিচ্ছু করার নেই, বেশি হাঁটি না, অনেক প্রবলেম হবে ইন ফিউচার যদি না হাঁটো। যদি ইফ ইউ ডোন্ট ওয়াক ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডে, ইউ রিমেম্বার দ্যাট আফটার 40 ইউর হেলথ কন্ডিশন উইল বি টু ব্যাড। 40-এর পর কিন্তু আর চলাফেরা করতে পারবে না। তাই এখন থেকে হাঁটার অভ্যাস করো, মিনিমাম দিনে 20 মিনিট 25 মিনিট হলেও হাঁটার চেষ্টা করো। আমাদের না হলে কিন্তু আমাদের জেনারেশন প্রায় ধ্বংসের পক্ষে। আমরা 50 পের হলেই মোটামুটি ডায়াবেটিস অন্যান্য রোগগুলো, আমি নামও জানি না, ওই রোগগুলো কিন্তু আমাদের কবজা করে নেয়। তাই হাঁটার অভ্যাস করো। কি তুমি কি হাঁটো? তুমি কি হাঁটো? ডু ইউ কি আসবে? সাবজেক্ট তো নিয়ে আসলাম B1, ডু ইউ, হাঁটার জন্য ডু ইউ ওয়াক, WALK, ওয়াক, ডু ইউ ওয়াক, আমি হাঁটি, ডু ইউ ওয়াক, সরি, ডু ইউ ওয়াক, তুমি কি হাঁটো? এবার তুমি কি প্রত্যেক দিন সকালবেলা হাঁটো? ডু ইউ ওয়াক এভরি মর্নিং, ডু ইউ ওয়াক এভরি ইভিনিং, ডু ইউ ওয়াক এভরি নাইট। আমরা অনেকে রাত্রেও হাঁটে, টাইম নেই যাদের। তাহলে আমি এইভাবে ডু ইউ ওয়াক এভরিডে, এভরি মর্নিং, তুমি কি প্রত্যেক দিন না হলে প্রত্যেক সকাল হবে, ডু ইউ ওয়াক এভরি মর্নিং, তুমি প্রত্যেক দিন সকালে হাঁটো। এটারও একটা নেগেটিভ একটা পজিটিভ আনসার বের হবে। নেগেটিভ আনসার কি? নো, আই ডু নট ওয়াক, ডু নট ওয়াক, আমি হাঁটি না। দুঃখের সঙ্গে বলতে হয় আই ডু নট ওয়াক, আমি আসলেও হাঁটি না। হাঁটলে স্বাস্থ্য ভালো হবে, কিন্তু আই ডু নট ওয়াক। এবার বলি এভরিডে, যদি এভরিডে হয়, এভরি মর্নিং হয়, এভরি মর্নিং, এভরি ইভিনিং হলে এভরি মর্নিং, এভরি ইভিনিং, এভরি নুন হলে এভরি নুন, এভরি আফটারনুন হলে এভরি আফটারনুন। এইভাবে ইউ ক্যান মেক সেন্টেন্সেস। তারপর কি আসবে? একটা পজিটিভ আনসার আসবে। তুমি কি হাঁটো? ইয়েস আই ওয়াক, ইয়েস আই WALK, ওয়াক, ইয়েস আই ওয়াক, মানে আমি হাঁটি। মিথ্যা কিন্তু হাঁটি না। তারপরেও আমি স্ট্রাকচারের খাতিরে বা প্রশ্নের শেখানোর খাতিরে আমাকে বলতে হচ্ছে ইয়েস আই ওয়াক, কিন্তু কিছুটা হাঁটি। তারপরে কি লিখতে দেবো? সে কি দৌড়ে, আমরা অনেক সময় বলি সে কি দৌড়ে, তো সে কি দৌড়ে, এই তো আসলো মেইনটা, এই আর ডাজের ব্যবহার আসলো। তো ডাজ, সে যেহেতু তাৎপর্য সিঙ্গুলার, তাহলে আবার ডাজ, DOES, ডাজ হি অর শি, যেহেতু আমরা ছেলে মেয়ে জানি না, তাই আমরা হি অর শি লিখতে হবে, হি অর। সো ডাজ হি অর শি রান, RUN, রান, সে কি দৌড়ে, সে কি প্রত্যেক দিন দৌড়ে, ডাজ হি অর শি রান এভরিডে, সে কি প্রত্যেক দুপুরে দৌড়ে, সে কি প্রত্যেক সন্ধ্যায় দৌড়ে, ডাজ হি অর শি রান এভরি ইভিনিং। সো এই ডাজ হি অর শি রান, সে কি দৌড়ে, তারপরে ওটার আনসারও সেম দুটা বের হবে, ইয়েস সে দৌড়ে, না সে দৌড়ে না। তাহলে আমার আনসার, প্রথম আনসারটা কি? ইয়েস হি অর শি, হি অর শি রান না রানস হবে, ইয়েস হি অর শি রানস, RUNS, রানস, থার্ড পারসন সিঙ্গুলার, পজিটিভ আনসার। এটা মাইন্ডে নিবে, কিন্তু পজিটিভ আনসারের ক্ষেত্রে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসে, তাহলে বারবার B1 নয় B5টা বসবে। তাহলে হি অর শি রানস, যদি বলি এভরিডে, তাহলে এভরিডে বা এভরি মর্নিং, EVERY, এভরি MOR, এভরি মর্নিং। তারপর না সে দৌড়ে না, জন্য একটা অক্সিলারি থাকবে। পজিটিভ আনসারের ক্ষেত্রে লাগেনি, কিন্তু নেগেটিভ আনসারের ক্ষেত্রে লাগবে। কি লাগবে? ইয়েস, নো, হি অর শি ডাজ, বাট ডাজ নট, বাট ডাজেন্ট, মুখ থেকে কথা বের করতে হবে, আদারওয়াইজ ইউ কান্ট লার্ন ইংলিশ। ইউ নো এভরিথিং। দেখো,
একটা জিনিস হলো তুমি মনে মনে জানো অনেক কিছু, অনেক বড় বড় প্রফেসর, অনেক বড় বড় টিচার রয়েছেন, তারা জানে, দে নো লটস অফ থিংস, বাট এক্সপ্রেশন দে ডোন্ট নো হাউ টু এক্সপ্রেস দ্যাট, হাউ টু এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন, হাউ টু এক্সপ্রেস দ্য ক্লাসেস, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। সো তোমার মুখ থেকে বের করতে হবে তোমার ভিতরে কতটুকু আছে, সেটা বড় জিনিস নয়, তুমি কতটুকু দিতে পারছো সেটা হচ্ছে বড় কথা। সো দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। You know lots of things, you know lots of structures, you know lots of auxiliaries, you know lots of sentences, but you are feeling shyness when you are going to when you go to speak in English. এক্সপ্রেস করার ক্ষমতা রাখতে হবে, কিভাবে তুমি দিতে পারছো, কিভাবে ছাত্রছাত্রীরা নিতে পারছে, সেটা হলো বড় কথা। তোমার দেওয়ার স্টাইল তোমার ভিতরে কম থাকুক, কম থাকতে কোনো অসুবিধা নেই, কম থাকে অসুবিধা নেই। এখন আমি বেশি নিয়ে বসে আছি আর আই কান্ট গিভ অ্যান্ড আই কান্ট এক্সপ্রেস মাই ওপিনিয়ন টু মাই চিলড্রেন, সো হাউ what will you do that, what will you do with that, তুমি এটা দিয়ে কী করবে? সো no, he or she does not run, run মার্কারটাও ডিস্টার্ব করছে, run, he or she does not run, যদি বলি এভরিডে, he or she does not run everyday। নেক্সট কোয়েশ্চন কি, সে কি খবরের কাগজ পড়ে? এবার আমরা দেখো এই দৌড়া থেকে আমরা কিন্তু এখানে অন্য ভাব নিতে পারবো, ওয়াশ নিতে পারবো, কুক নিতে পারবো, ক্লিন নিতে পারবো, সুপ নিতে পারবো, মপ নিতে পারবো, রাইট নিতে পারবো, ড্রাইভ নিতে পারবো, রাইট নিতে পারবো, স্পিক নিতে পারবো, প্র্যাকটিস নিতে পারবো। কীভাবে সে কি প্র্যাকটিস করে, ডাজ হি অর শি প্র্যাকটিস, ডাজ হি অর শি। এবার আমরা এই লাইন দিয়ে দেবো, ডাজ হি অর শি ওয়াক, does he or she read, does he or she watch, does he or she cook, does he or she clean, does he or she sweep, does he or she mop, does he or she ride a bike, does he or she drive, does he or she write, does he or she speak, does he or she practice। এইভাবে আমরা কত সেন্টেন্স তৈরি করতে পারবো। এবার does Ram ride a bike, এইভাবে we can make